বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবদুল্লাহ শাফি, সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আমি তোমাদের সমাজকর্ম প্রথম পত্র থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। 1981 সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি NASW, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স, সমাজকর্মের 4টি লক্ষ্য উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন, যেগুলো হলো জনগণের সমস্যার সমাধান ও উপযোজন, উন্নয়ন ক্ষমতার উন্নয়ন, সম্পদ সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো, কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা, চতুর্থটি হচ্ছে সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। এছাড়াও ওয়ার্নার ডব্লিউ বোহেম সমাজকর্মের 3টি মৌলিক লক্ষ্যের উল্লেখ করেছেন, যেগুলো হলো মানুষের হিত ক্ষমতা পুনরুদ্ধার করা, কার্যকর সামাজিক ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত ও সামাজিক সম্পদের সমাবেশ ঘটানো, তৃতীয়টি হচ্ছে সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা। সর্বোপরি সমাজকর্মের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে W.A. ফ্রিডল্যান্ডার বলেছেন, কলা, বিজ্ঞান ও পেশা হিসেবে সমাজকর্মের লক্ষ্য মানুষকে এমনভাবে সাহায্য করা যাতে প্রতিটি ব্যক্তি, দল ও সমষ্টি সামাজিক, মানসিক ও দৈহিক কল্যাণের অধিকারী হতে পারে। উপরোক্ত মনীষীসমূহের সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন বক্তব্য বিশ্লেষণ করলে আমরা সমাজকর্মের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যের কথা বলতে পারি, যেগুলো আমরা নিম্নে ধারাবাহিকভাবে আলোচনা করব। যেমন সকল মানুষের সামগ্রিক কল্যাণ সাধন, অর্থাৎ সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক সকল দিকের কল্যাণ সাধন করা, কোনো নির্দিষ্ট দিকের নয়, অর্থাৎ সকল দিকের কল্যাণ সাধন করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন, অর্থাৎ সমাজকর্ম বিশ্বাস করে যে সামাজিক ভূমিকা পালনের ব্যর্থতা হতে মানুষ সমস্যাগ্রস্ত হয়। তাই সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের সামাজিক ভূমিকা পালন ক্ষমতা পুনরুদ্ধার করা, উন্নয়ন ঘটানো এবং শক্তিশালী করা। প্রচলিত সমাজসেবা ব্যবস্থার উন্নয়ন। সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে প্রচলিত সমাজসেবা ব্যবস্থার উন্নয়ন, যাতে করে মানুষ এই প্রচলিত সমাজসেবা ব্যবস্থা থেকে মানুষ তার মৌল মানবিক চাহিদা যথাযথভাবে পূরণ করতে সমর্থ হয়। ঝুঁকিপূর্ণ মানব গোষ্ঠীর উন্নয়ন সমাজকর্মের গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য। সমাজের অসহায় দরিদ্র শ্রেণী যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবনযাপন করে, তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য লক্ষ্য, যাতে করে তারা সমাজের কোনো সুযোগ সুবিধা হতে বঞ্চিত না হয়। সমস্যা মোকাবেলার সক্ষমতা অর্জন করা সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ সমাজকর্ম এমনভাবে ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে যাতে ব্যক্তি, দল ও সমষ্টি তাদের আওতাধীন সম্পদ, সামর্থ্য, যোগ্যতার সর্বোত্তম ব্যবহার করে নিজেই নিজের সমস্যা সমাধান করতে সক্ষম হয়, সে ব্যাপারে সহযোগিতা করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। বিদ্যমান সুযোগ সুবিধার সাথে জনগণকে সম্পৃক্তকরণ, অর্থাৎ সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজে যে সুযোগ সুবিধা আছে, প্রাপ্ত সম্পদ আছে, সেগুলোর সাথে মানুষকে সম্পৃক্ত করুন, যাতে করে সমাজের এই সুযোগ সুবিধা হতে মানুষ বঞ্চিত না হয়। সামাজিক নীতির পরিবর্তন, সংশোধন, উন্নয়ন সমাজকর্মের গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য। আমরা জানি পরিকল্পিত সামাজিক পরিবর্তন ও সামাজিক উন্নয়নের দিক নির্দেশক হচ্ছে সামাজিক নীতি। তাই এই সামাজিক নীতির পরিবর্তন, সংশোধন, উন্নয়ন ঘটানো সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য।
সামাজিক আইন। সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক আইন প্রণয়নে জনগণকে সহযোগিতা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ এবং সমাজে অসহায় দুস্থ শ্রেণীর স্বার্থ সংরক্ষণের জন্য সামাজিক আইনের বিকল্প নেই। তাই সামাজিক আইন প্রণয়ন প্রক্রিয়ায় জনগণ যাতে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করা সমাজকরণের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজকর্ম পেশার মান উন্নয়ন করা, অর্থাৎ বিভিন্ন ধরনের গবেষণা, পেশাদার সমাজকর্মীদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে সমাজকর্ম পেশার মান উন্নয়ন করা সমাজকর্মের আরেকটি লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি ও পরিবেশের বিভিন্ন ব্যবস্থার মধ্যে কার্যকর সামঞ্জস্য বিধান করা। আমরা জানি যে ব্যক্তি তার পরিবেশের বিভিন্ন ব্যবস্থার সাথে প্রতিনিয়ত ক্রিয়া প্রতিক্রিয়া করে। এ সকল ব্যবস্থাগুলি হচ্ছে শিক্ষামূলক ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, সমাজসেবামূলক ব্যবস্থা, কর্ম পরিবেশ ব্যবস্থা, জীবন ধারণের উপাদান সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থা। মানুষ যখন এই সকল ব্যবস্থার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে তখন বিভিন্নমুখী সমস্যার সৃষ্টি হয়। এক সময় বা অনেক সময় মানুষ এই সকল পরিবেশের সাথে ব্যবস্থার সাথে সামঞ্জস্য বিধান করতে সক্ষম হয় না, তখন মানুষ সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই সকল ব্যবস্থার সাথে অর্থাৎ পরিবেশের সাথে মানুষ যাতে সামঞ্জস্য বিধান করে চলতে পারে সে ব্যাপারে সাহায্য করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। সামাজিক নীতির বাস্তবায়নে বিভিন্নমুখী কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে সহায়তা করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। আমরা জানি যে পরিকল্পিত সামাজিক পরিবর্তন, সামাজিক উন্নয়নের দিক নির্দেশক হচ্ছে সামাজিক নীতি। এ কারণে সামাজিক পরিবর্তন ও সামাজিক উন্নয়নের জন্য সামাজিক নীতি প্রণীত হয়। অনেক সময় দেখা যায় যে এই সামাজিক নীতি বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না, ফলে সামাজিক উন্নয়ন ও পরিকল্পিত সামাজিক পরিবর্তন ও সুষ্ঠু পরিকল্পিত সামাজিক পরিবর্তন সুষ্ঠুভাবে হয় না। সে কারণে পরিকল্পিত সামাজিক পরিবর্তন ও সামাজিক উন্নয়নের জন্য প্রণীত সামাজিক নীতি বাস্তবায়নের জন্য বিভিন্নমুখী কর্মসূচি গ্রহণ এবং এ সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে জনগণকে সহায়তা করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক আন্তঃক্রিয়ার উন্নয়ন অর্থাৎ মানুষ ও পরিবেশের মধ্যে কার্যকর সামাজিক মিথস্ক্রিয়ায় সহায়তা করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। অর্থাৎ মানুষ প্রতিনিয়ত তার পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় লিপ্ত। এই কার্যকর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া যাতে সংগঠিত হয় সে কারণে মানুষকে সহায়তা করা সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করলাম। তোমরা বাসাতে সমাজকর্মের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে একটি তালিকা তৈরি করবা এবং বাসায় এ বিষয়ে আরো একটু অধ্যয়ন করে এ বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করবা। পরবর্তীতে স্টেজে তোমাদের জন্য এই আলোচনার উপর 5টি নৈবত্তিক কোশ্চেন আছে যেগুলোতে তোমরা আজকেই অংশগ্রহণ করবা এবং অংশগ্রহণ করার ভিত্তিতে তোমাদের মূল্যায়ন করা হবে এবং এই মূল্যায়নে তোমরা যে মার্কস পাবা সেটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাথে যুক্ত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।